আর্কটিকের বরফঢাকা অঞ্চল যা একসময় ছিল শুধু হিমবাহ তুষার আর নীরবতার প্রতীক সেই অঞ্চলই এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে নতুন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক বিশাল বরফাচ্ছন্ন দ্বীপ গ্রিনল্যান্ড। রাশিয়া সরাসরি সতর্কবার্তা দিয়েছে পশ্চিমা দেশগুলোকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, গ্রিনল্যান্ডে যদি পশ্চিমা সামরিক উপস্থিতি বাড়ানো হয় তাহলে মস্কোও পাল্টা সামরিক প্রযুক্তিগত পদক্ষেপ নেবে। রুশ আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, রাশিয়ার নিরাপত্তার বিরুদ্ধে কোনো সক্ষমতা গড়ে তোলা হলে মস্কো চুপ করে থাকবে না। কিন্তু হঠাৎ গ্রিনল্যান্ড নিয়ে এত উত্তেজনা কেন? সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশ সীমিত পরিসরে সেনা উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে এই অঞ্চলে। আনুষ্ঠানিকভাবে এটি নিরাপত্তা ও সহযোগিতার অংশ হিসেবে দেখানো হলেও রাশিয়ার চোখে এটি আর্কটিকে পশ্চিমাদের কৌশলগত অগ্রযাত্রা। এই উত্তাপের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ নাম ডোনাল্ড ট্রাম্প। অতীতে তিনি প্রকাশ্যে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার আগ্রহ দেখিয়েছিলেন, এমনকি একসময় দ্বীপটি কেনার প্রস্তাবও দিয়েছিলেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সাম্প্রতিক সময়ে অবশ্য সুর কিছুটা নরম হয়েছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে একটি কাঠামোগত সমঝোতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, সরাসরি দখল নয় বরং কৌশলগত প্রভাব বাড়ানোই এখন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। প্রশ্ন উঠছে, এই কৌশলগত প্রভাব কি শেষ পর্যন্ত সামরিক উপস্থিতিতেই গিয়ে ঠেকবে? প্রায় ৫৭,০০০ মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। বিশাল এই দ্বীপটি আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু এর ভৌগোলিক অবস্থান একে করেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি সামরিক নজরদারি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং আর্কটিক রুট নিয়ন্ত্রণের জন্য কৌশলগতভাবে অমূল্য। বিশেষজ্ঞদের মতে আর্কটিক অঞ্চলে শুধু সামরিক গুরুত্বই নয়, রয়েছে বিপুল জ্বালানি সম্পদ, তেল, গ্যাস এবং বিরল খনিজ। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলতে থাকায় নতুন সমুদ্রপথও উন্মুক্ত হচ্ছে, যা ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্যে বড় ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে প্রতিযোগিতা শুধু ওয়াশিংটন ও মস্কোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে সক্রিয় আগ্রহ দেখাচ্ছে চীনও। আর্কটিককে কেন্দ্র করে বিশ্বশক্তিগুলোর মধ্যে নতুন এক প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। তবে রাশিয়ার বক্তব্যে কূটনৈতিক বার্তাও রয়েছে। লাভরভ বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে সিদ্ধান্ত হওয়া উচিত সংশ্লিষ্ট পক্ষ, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ডেনমার্ক নাকি গ্রিনল্যান্ডের বাসিন্দাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচনা করে। বিশ্লেষকদের মতে এটি হতে পারে কূটনৈতিক চাপ তৈরির কৌশল। অন্যদিকে গ্রিনল্যান্ডের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোস করা হবে না। অর্থাৎ দ্বীপটির নিজস্ব রাজনৈতিক অবস্থানও এখন এই সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ। সব মিলিয়ে আর্কটিক আর শুধু বরফ আর হিমবাহের অঞ্চল নয়, এটি এখন জ্বালানি সম্পদ, নতুন বাণিজ্য পথ, সামরিক নজরদারি এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন কেন্দ্র। আর সেই কেন্দ্রেই দাঁড়িয়ে আছে গ্রিনল্যান্ড, যেখানে বরফের নিচে লুকিয়ে আছে ভবিষ্যতের বৈশ্বিক শক্তির লড়াই।